মক্কা নগরীর অল্প বয়সের মেয়েরা বলতেন, কায়ে আমেনা, তোমাকে আমরা বলি, আমরা কূপের কিনারায় গেলে পানি বালতি দিয়া তুলতে হয়। মা আমেনা বলে, আমি মালিকের কসম করে বলি, আমি যখন কূপের কিনারায় যাই গিয়ে দেখি পানিটা কূপের মুখ বরাবর। মক্কা নগরীর লোকেরা বলে, তুমি মা আমেনা তুমি দাঁড়াইয়া থাকবা, আমরা পানি নিব, পানি নেওয়ার পরে তোমার পানি আমরা তোমার বাসায় দিয়ে আসবো, কিন্তু তুমি যাইবা না। তুমি যদি যাও তাইলে আমাদের এই পানি তলে চলে যায়, তুমি আসলে আবার উপরে আসে। এর কারণটা বুঝতে পারি না। কয় তোমরা তো জানো না। কয় যে দিনকা মুহাম্মদ নবী দুনিয়াতে জন্ম নিছে ওই দিনকার সমস্ত বাচ্চারা ওয়া ওয়া বলে চিল্লায়। মা আমেনা বলে, আমার ছেলেটা ওয়া ওয়া বলে কাঁদে নাই, চিল্লায় নাই। আপনাদের কষ্ট হয়? মা আমেনা বলে, আমার বাচ্চারা ওয়া ওয়া বলে চিল্লায়, তবে আমার মুহাম্মদ দুনিয়ার ভেতরে জন্ম নিছে, আমার মুহাম্মদ ওয়া ওয়া বলে চিল্লায় না রে মুমিন। আমার মুহাম্মদকে আমি তাকায় দেখলাম দুনিয়াতে আসার পরে সিজদারত অবস্থায় আত্তাহিয়াতুর সূরাতে বসে একটা সিজদা দিয়া দিছে। কয় সিজদাটা দিয়া ওঠার পরে যখন একটা আঙ্গুল উপরের দিকে উঠাইলেন, শাহাদাত আঙ্গুল উঠাইছে মতন আমি তাকায়া দেখলাম আমেনা ওই আঙ্গুলের মাথা দিয়া যে নূরের একটা আলো বের হইছে, ওই আলো দিয়া আমি তাকায়া দেখছি রুমার পারস্যের বড় বড় বিল্ডিং গুলি আমি দেখতে পাইছি। শুধু তাই নয়, আমি তাকায়া দেখলাম দুনিয়ার সমস্ত বাচ্চারা দুনিয়ার মধ্যে আসার পরে তাদের মুসলমানি করাইতে হয়। মা আমেনা বলে, আমি খোদার কসম করে বলি, আমি তাকায়া দেখলাম আমার মুহাম্মাদের কি যেন খতনা করে দুনিয়ার মধ্যে পাঠায়া দিয়েছে। শুধু তাই নয়, দুনিয়ার মধ্যে একটা বাচ্চা আসলে বাবা ঘরটা নাপাক হয়ে যায়, ঘরটা বাবা একেবারে নাপাক হয়ে যায়, ঘরটার মধ্যে গন্ধ পড়ে যায়। কয় আমার মুহাম্মদ আসার সময় আমি দেখলাম দুনিয়ার ভিতরে আসছে, আর যখন সিজদাটা লাগাইছে আমি দেখলাম তার শরীরের ভিতরে কোনো রক্ত আর নাপাক নাই, ক্লিন। এটা হলো আমার নবী বাবা। বাবা, আমার নবীর অনেক মুজিজা বাবা, ওটা বাবা সব বলা যাবে না। তুফাইল বিন আমর দাউসী বলে, তুমি কালেমা পড়ছো কেন? তুমি কালেমা কেন পড়বা মুহাম্মদ নবীর কিনারায়? যখন তুফাইল বিন আমর দাউসী বাবা কালেমাটা পড়ে যখন বাড়ির মধ্যে ঢুকলেন, ঢোকার পরে এবার ডাক দিয়া বলে, মা আর বাবার আর ডাক দিয়া বলে, কয় কি খবর, কোথায় গেছিস? কয় আমি তো মুহাম্মাদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে আইছি। যখন এই কথা বলছে বাড়ি থেকে বাসা থেকে চাপ দেওয়া শুরু করছে গায়ে, তো পালবি না মরদাউসি, কেন তুমি মুহাম্মাদের নতুন ধর্মের কালেমাটা পড়ছো? কয় না না, এই ধর্মের মতন শান্তির কোনো ধর্ম নাই। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে চিল্লা বলেন আল্লাহু আকবার। এটার চাইতে আর কোনো ধর্ম না, এটা হলো সঠিক ধর্ম রে মুমিন। আসেনি জোরে বলেন আছে। কিয়ামতের ময়দানে সমস্ত ধর্মগুলি ডিলিট হয়ে যাবে, যে কোনো ধর্ম বলেন একটা ধর্ম বাকি থাকবে, সেটা হলো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। কতক্ষণ আর ঠিক কিনা বল জোরে বলেন। এই মাদ্রাসার ভিতরে দিন শিখানো হয়, কোরআন শিখানো হয়, হাদিস শিখানো হয়। আর নবী বলেছেন দুইটা জিনিস তোমরা আঁকড়ায় ধরবা, তোমার মৃত্যুর আগ পর্যন্ত পথভ্রষ্ট হবে না। তারাকতুম ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। এক নম্বরে আল্লাহর কোরআন, দুই নম্বরে নবীর সুন্নাহ। ঠিক কিনা বল জোরে বলেন। কয় দুইটা জিনিস আঁকড়ায় ধরবা, কিয়ামত পর্যন্ত পথভ্রষ্ট হবে না। আর দুইটা জিনিস থেকেই আমরা দূরে। এই পৃথিবীর মধ্যে মানুষের হায়াতের জিন্দেগিটা হলো একেবারে ছোট, ওই দুনিয়া হলো অনেক বড়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার আখলাক আর চরিত্র দেখা মানুষ কালেমা পড়ে মুসলমান হইছে। কথা কি ঠিক আছে না ভুল আছে? তারপরে তারা কোরআন শিখছে, হাদিস শিখছে, আমল করা শিখছে।
আমাদের আমল দেখলে, আমাদের আখলাক চরিত্র দেখলে মনে হয় আমরা মুসলমানের কাতারে আসি না না আসি আল্লাহই জানে। কথা কয় না, ঠিক কিনা বল? বর্তমানে গুনার দিকে মানুষ বেশি ধাবিত, নেকের দিক কম। ঠিক আছে কথা? আমাগো খাচ্চার সম্পর্কে আমাদের ঘরের বিবিরা ভালো জানে। সাহাবায়ে কেরামের আদত ছিল, তারা যখন জিজ্ঞাসা করতো কেউ এসে, এই আবু বকর কোথায় গেছে? কয় গেছে বাজারে। আসবে কখন? কয় গেলেও চলে আসবে। যদি জিজ্ঞাসা করতো কোথায় গেছে? কয় মসজিদে গেছে। আসবে কখন? কয় গেছে, আসে কখন জানি না। আর যদি আমি কুতুবপুরীর কথাও জিজ্ঞাসা করে, এই কুতুবপুরি গেছে কোথায়? গেছে বাজারে। আসবে কখন? কয় কখন আসে জানি না। কোথায় গেছে কুতুবপুরি? কয় মসজিদে গেছে। আসবে কখন? কয় সূরা কেরাত পড়তে পড়তে গেছে, খালি যে টাক দিতে দৌড় সময় আইয়া পড়লো। কি কথা কয় না? তাহলে আমাকে খাসিয়ার সম্পর্কে বিবিরা ভালো জানে, ঘরের লোকে ভালো জানে যে মসজিদে গেলে টিক মারে না, দৌড়ে চলে আসবে। আর বাজারে গেলে কোন সময় আসে জানি না। সাহাবায়ে কেরামের সাথে মিল আছে না উল্টা? কথা কয় না? আহা, নবীর সাহাবারা এমন ছিল, নবীরে ভালোবাসে কলিজা থেকে। কথা কয় না? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যদি কেউ আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে যেন নবীরে তাআত করে। কথা কয় না? আর আমার অবস্থা, আল্লাহরে ভালোবাসি না, নবীরে ভালোবাসবো কি? আর সাহাবায়ে কেরামের আদত ছিল এরকম না। তাদের জান, মাল, সময়, স্ত্রী, পুত্রের চাইতেও বেশি ভালোবাসতো নবীকে। ঠিক কিনা বল? মক্কা নগরীর মধ্যে সবচাইতে যুবকের মধ্যে ধনাঢ্য এবং প্রভাবশালী শিক্ষিত একটা যুবক ছিল তুফাইল বিন আমর দাউসী রাদিয়াল্লাহু তাআলা। সাহিত্যিক ছিলেন, কবি ছিলেন। আমি গত 3 দিন আগে হাদিস পড়তে গিয়া এই তুফাইল বিন আমর দাউসীর ঘটনাটা পুরোপুরি পড়লাম। মোতালা করতে গিয়ে রাত্র অনেক এই সময় দেখলাম এমন ধনাঢ্য ছিল, এমন সাহিত্যিক ছিল যে মক্কা নগরীর লোকেরা তাকে, এখন বর্তমান যুগে অনেক মানুষ আছে না টিপটপওয়ালা, খুব ভালো সখী, ওই যুগের মধ্যে সখী ছিল। এই তুফাইল বিন আমর দাউসী মক্কা নগরীর মধ্যে শুনলেন যে মুহাম্মদ নবীর একটা নতুন ধর্ম নিয়ে আসছে, ওইটাই বলে শান্তির ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। কই শান্তির ধর্ম যে গ্রহণ করবে, যে কালেমা পড়বে, সে বলে জান্নাতে যাবে। এই কথা শোনার পরে চিন্তা করলো, তাহলে একটু যে দেখে আসি লোকটা কে। তুফাইল বিন আমর দাউসী, এই বাবা, এমন একজন মানুষ যার বাবা শৌখিন ছিল, তার শরীরের ভিতরে ছিল সুগন্ধি ভরপুর, তার চেহারাটা ছিল এত সুন্দর, একজন সুদর্শন যুবক। ধীরে ধীরে হেঁটে হেঁটে নদীর কিনারায় যখন আসলেন, তখন আল্লাহর নবী নামাজে দাঁড়াইছেন। সুবহানাল্লাহ। পিছন থেকে আয়েশা দেখলেন তুফাইল বিন আমর দাউসী, দেখলেন আমার নবীর পিছন থেকে তাকাইলেন। সামনে নামাজে দাঁড়ানো, পিছন থেকে যখন তাকাইলেন, তাকায় দেখলেন আমর বিন দাউসী, যে এই মানুষটা এত ভদ্র এবং সুন্দরভাবে নামাজ পড়ে, এই মানুষটা কোনোদিন পাগল হইতে পারে না। তুফাইল বিন আমর দাউসী পিছন থেকে আমার নবীর চেহারাটা দেখলেন। দেখার পরে তেনার ভিতরে এমন একটা কম্পন শুরু হয়ে গেছে। তুফাইল বিন আমর দাউসী বলেন, লোকটা তো পাগল হইতে পারে না,
কারণ পাগলের কাজ হইছে দুইটা, হয়তো হাসে না হয় কাঁদে। পাগলের কাজ করে হাত দ্বারা দুইটা, হয়তো চুপ থাকে না হয় কোনো হাত দ্বারা কিছু ছিঁড়ে। আর এই লোকটাকে বলে পাগল। এই লোকটা পাগল হইতে পারে না যেই লোকটাই খানায় কাবায় দাঁড়াইয়া নামাজ পড়ে। দেখার পরে তুফাইল বিন আমর দাউসি চলে গেলেন, নিজের বাড়ির দরজার কিনারায় গিয়া দাঁড়াবার পরে বাবা এবার আবু জাহেল শুনতে পাইলেন এই মক্কা নগরীর মধ্যে টপ লেভেলের যুবক তুফাইল বিন আমর দাউসি মুহাম্মদকে দেখার জন্য গেছেন খানায় কাবায়। আবু জাহেলের মাথাটা গরম। আবু জাহেল বলে, এ আমার লিডার, তোমাদেরকে বলি জলদি করে তুফাইল বিন আমর দাউসিরে তোমরা গিয়া থামাও। মক্কা নগরীর মধ্যে যদি হয় কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, পুরা মক্কা নগরীর লোকগুলি সব দলে দলে যুবকরা কালেমা পড়ে মুসলমান হবে। মাথা কি হয়ে গেছে, গরম হয়ে গেছে। কয় জলদি করে গিয়া ওরে থামাও, নসেদ কিন্তু অসুবিধা। আবু জাহেল ডাকে আনলেন কিনারায়, এসা বসাইলেন। বসায়া বলে, খায় এই তুফাইল বিন আমর দাউসি যে মুহাম্মাদের কাছে গেছো, আসলে মুহাম্মদ হলো একটা পাগল। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। জলদি করে ডাক দাও, জলদি করে আমার কিনারায় এসে বসায়া দাও। তুফাইল বিন আমর দাউসি রে মুমিন যখন আবু জাহেলের কিনারে আসার পরে এবার আবু জাহেল বলে, কয় মক্কা নগরীর মধ্যে তোমার চাইতে দামি কোনো যুবক নাই, তবে খবরদার তুমি মুহাম্মাদের কিনারায় একবার গেছো আর দ্বিতীয়বার যাবা না, এটা একটা পাগল। কয় কেন লিডার? কয় যাবা না, তাইলে ও অনেক জাদু জানে, ওর জাদুর মধ্যে পড়ে যাবা, তারপরে তুমি কিন্তু বাপ দাদার ধর্ম হারাইয়া ফেলবা। লিডার বলছে, বার বলে কা লিডার পাইলে আমার কি করা যায়, আমি কি করব? আবু জাহেল বলে, হ্যাঁ তোমার করণীয় আছে, তবে আমি বলতেছি তুমি আমার কিনারায় বসো, আমার তোমার কাছে কথা আছে। কয় কি? কয় এক নম্বরে তোমার কানের ভিতরে তুলে লাগাইয়া তুমি মুহাম্মাদের কিনারায় যাইবা, ওর জাদু মাখা যে কিতাব আছে এটা তেলাওয়াত করলে যেন তোমার কানের মধ্যে না ঢুকে। কয় ঢুকলে কিন্তু তুমি জাদুর মধ্যে পড়ে যাবা, তাইলে তুমি আর কিন্তু ফিরিয়ে আসতে পারবা না। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আল্লাহর কোরআন এমন একটা কোরআন যার দিলের মধ্যে একবার গিয়া ঢোকে বাবা, তার মুমিনের দিলটা থরথর করে কাঁপে, ঠিক কিনা বলুন? বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাআদাতুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা প্রকৃত মুমিন তারা আল্লাহর কথা শুনলে, জিকির আজকার শুনলে তাদের দিলটা থরথর করে কাঁপে, ঠিক কিনা বল? জোরে চিল্লায়া বলেন। আর যারা বেঈমান ওদের দিল তো কাঁপবে না। আল্লাহ রাসূলের বিরুদ্ধে কোনো কথা বললে, নবীর বিরুদ্ধে কথা বললে, রসুলের বিরুদ্ধে কথা বললে, কোরআনের বিরুদ্ধে কথা বললে, হাদিসের বিরুদ্ধে কথা বললে, তাইলে মুমিনের দিলটা যদি থরথর করে না কাঁপে, তাইলে ওটা প্রকৃত মুমিন হইতে পারে, ওটা একটা মুনাফিক, ঠিক কিনা বল? জোরে বলেন। মাদ্রাসার বিরুদ্ধে কথা বললে মুমিনের দিলটা থরথর করে কাঁপতে হবে, আর এই থরথর করে কাঁপনেওয়ালা দিলটা বাবা ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাআদাতুম ঈমানা,
তারা কোরআন তেলাওয়াত করলে বা শুনলে তাদের ভিতরে ঈমান খালি বাড়ে। ঈমান কি করে? বাড়ে। তোফাইল বিন আমর দাউসি রে এবার আবু জাহেল বলে কয়ে তোফাইল বিন আমর দাউসি, তবে শোনো তোমার একটা কথা বলি। কয় আমি মুহাম্মদ পাগল, ওনারে সরাসরি সামনাসামনি একটু দেখবো। কইলে তাইলে তোমার কানের মধ্যে একটু তুলা লাগাইয়া যাও। দুই কানের মধ্যে দুইটা তুলা লাগাইয়া দিছে। মুহাম্মদ নবীর কিনারায় গিয়া যখন বসছে, বসার পর আমার নবী ওই জায়গায় বসে আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করে দিছে। কোরআন তেলাওয়াত শুরু করে দিছে আমার নবী তুফাইল বিন আমর দাউসি। এবার বাবা কানের মধ্যে শুনে নেন, কানের মধ্যে তুলা লাগানো তুফাইল বিন আমর দাউসি বলে আমি শুনি। আমি ওই জায়গার মধ্যে বসে রইলাম, তবে আমার কানের মধ্যে তুলা, কানের তুলা ভেদ করে আমার ভিতরে আল্লাহর কোরআনের আওয়াজ ঢুকছে। ঢোকার পরে এবার আল্লাহ নবীর কিনারায় যখন বসছে, বসার পরে বাবা এবার জিজ্ঞাসা করে কয় তোমার কানের মধ্যে এটা কি? কয় এটা হইলো একটা তুলা ঢুকানো। কয় কেন ঢুকাইছো? কয় জানো আপনার জাদুর মধ্যে আমি না পড়ি, এই জন্য আবু জাহেল কানের মধ্যে তুলা ঢুকাইয়া দিছে। নবী আমার বলে কয় আয় আয় আমার কিনারায় আয়। এই বাবা নবী তো এমন একজন নবী যার চেহারাটা দেখলে বাবা ওই লোকটার আর বাবা কালেমা না পইরা যাইতে পারে না। কারণ সারা পৃথিবীর মধ্যে একটা যদি হাজার হাজার গোড়া থাকে, তার মধ্যে একটা সান পাপাইলা গোড়া থাকলে যেইভাবে চেনা যায় হাজার মানুষের মধ্যে, লক্ষ মানুষের মধ্যে আমার নবীরে সাইরা দিলে বলা যাইতো এটা আখিরি জমানার নবী। নবীরা বুঝতে পারতেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই নবীর পরে আর কোন নবী নাই। আমার আল্লাহ কয়, আবার নবী বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। নবীর পরে যদি বাবা কেউ নবী দাবি করে তাইলে তার ঈমান নাই, ওটা কাফের। ঠিক কিনা বলতে বলে? কয় তুফাইল বিন আমর দাউসির কানের মধ্যে তুলা লাগানো। কয় তুলাটা তুমি সরিয়ে ফেলো। যখন তুলাটা সারাইছে, সারাবার পরে এবার বলে কয় আল্লাহর বান্দা তুফাইল বিন আমর দাউসি, যদি তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ তাইলে ফাদাখালাল জান্নাহ। তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে দেরি হইবে, তোমার আবার মাওলা জান্নাত দিতে দেরি করবে না। তুফাইল বিন আমর দাউসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা বাবা কালেমা পড়ে মুসলমান হবে, কালেমা পড়ে মুসলমান হবে। এমন সময় মক্কা নগরী লিডাররা বলে তুফাইল বিন আমর দাউসি রে কেন কালেমা পড়বি? মুহাম্মাদের ধর্মটা সত্য ধর্ম, এটা মিথ্যা ধর্ম, কেন কালেমা পড়বি? তোর বাপ দাদার ধর্মটা অরিজিনাল ধর্ম, কেন কালেমাটা পড়বি না? না কালেমা পড়িস না। কয় আমি একটা জিনিস তাকায়া দেখলাম যে মুহাম্মদ নবী যতক্ষণ কথা কয় তার মধ্যে দেখলাম তার চেহারার মধ্যে থেকে একটা কেমন যেন নূরের আলো বের হয়। তার জবান থেকে দেখলাম এত সুন্দর আলো বের হয়। তাই নয়, তার শরীর থেকে মেশক আম্বরের ঘ্রাণ হয়। আমি জিজ্ঞাসা করলাম মুহাম্মদ নবী আপনার শরীরে কোনো খুশবু লাগাইছেন? কয় না না, আমার শরীরে খুশবু লাগানো লাগে না। এ বাবা আপনাকে একটা প্রশ্ন করি, মা আমিনার যখন পেটের মধ্যে মুহাম্মদ নবী ছিলেন, তখন মা আমিনা যেই জায়গা দিয়া হাঁটতেন ওই জায়গা দিয়া মেশক আম্বরের ঘ্রাণ কইতো। মক্কা নগরীর লোকেরা বলে হে আব্দুল মুত্তালিব, তোমাকে বলি তোমার বৌমা বিধবা মানুষ ঘিরান লাগানো নিষেধ। কেন তোমার আব্দুল্লাহর স্ত্রী
আব্দুল্লাহর স্ত্রী তোমার পুত্রবধূ ঘেরান লাগায়। আব্দুল মুতালেবের কানটা বাড়ি করে ফেলছে। আব্দুল মুতালেব বলে, বিবি জলদি করে তুমি বৌমারে ডাইকা আইনা জিজ্ঞাসা করো কেন উনি গ্রাম লাগায়। যখন কিনারায় আনছে, আনার পরে জিজ্ঞাসা করে, ভাই আমেনা তুমি কেন তোমার শরীরের মধ্যে বেশ কম্বর লাগাও? এবার আমেনা বলে, আমি ওই খানায় কাবার মালিকের কসম করে বলি, আমি আমার শরীরের মধ্যে কোনো গেরান লাগাই নাই, মেশক লাগাই নাই। কয় কেন তোমার গেরান আসে? কয় আমার পেটের মধ্যে যেই দিন বাচ্চাটা ঢুকছে ওই দিন থেকে আমার শরীরের গাম থেকে মেশক আম্বরের গেরান। এবার আব্দুল মুতালেবের স্ত্রী ডাক দিয়া বলে, হ্যাঁ স্বামী, আমিও দেখলাম যখন মা আমেনা কোনো জায়গা থেকে আসে, গোসল করে আসে, আমি পরের সময় যখন যাই দেখি ওই জায়গার ভিতরে ঘেরান। আমি দেখলাম ওই জায়গা থেকে ঘেরান। মা আমেনা বলে, আমি যখন মরুভূমির মধ্যে দিয়ে হাঁটি, যখন আমি পাও দিয়ে হাঁটি, আমার পায়ের ভিতরে কোনো যদি পাথর পড়ে, পাথরটা আল্লাহ নরম ফোমের মতন বানাইয়া দেয়। কয় শুধু তাই নয়, আরো জানো, কয় মক্কা নগরী তাকে কূপের মধ্যে থেকে বালতি দিয়া পানি উঠাইতো। মা আমিনা যখন কোনো কূপের কিনারায় যাইতেন, এ বাবা আমার নবী দুনিয়াতে আসার আগে বাবা মুজিজা কেরামত বাবা শুরু। এ বাবা দুনিয়ার মধ্যে এমন একটা সময়ের মুমিন, কয় যেই সময় ছিল বাবা জাহিলিয়াতের যুগ, ওই সময়ের মধ্যে আবার নবী আসলেন দুনিয়ার মধ্যে, কিন্তু আমার নবীর কেরামত শুরু হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মক্কা নগরীর অল্প বয়সের মেয়েরা বলতেন, আমেনা তোমাকে আমরা বলি, আমরা কূপের কিনারায় গেলে পানি বালতি দিয়া তুলতে হয়। মা আমেনা বলে, আমি মালিকের কসম করে বলি, আমি যখন কূপের কিনারায় যাই গিয়ে দেখি পানিটা কূপের মুখ বরাবর। কয় মক্কা নগরীর লোকেরা বলে, কয় তুমি মা আমেনা তুমি দাঁড়াইয়া থাকবা, আমরা পানি নিব, পানি নেওয়ার পরে তোমার পানি আমরা তোমার বাসায় দিয়ে আসবো, কিন্তু তুমি যাইবা না। তুমি যদি যাও তাইলে আমাদের এই পানি তলে চলে যায়, তুমি আসলে আবার উপরে আসে। এর কারণটা বুঝতে পারি না। কয় তোমরা তো জানো না, জানো না। কয় যে দিনকা মুহাম্মদ নবী দুনিয়াতে জন্ম নিছে, ওই দিনকার সমস্ত বাচ্চারা ওয়া ওয়া বলে চিল্লায়। মা আমেনা বলে, আমার ছেলেটা ওয়া ওয়া বলে কাঁদে নাই, চিল্লায় নাই। আপনাদের কষ্ট হয়? মা আমেনা বলে, আমার বাচ্চারা ওয়া ওয়া বলে চিল্লায়, তবে আমার মুহাম্মদ দুনিয়ার ভেতরে জন্ম নিছে, আমার মুহাম্মদ ওয়া ওয়া বলে চিল্লায় নাই রে মুমিন। আমার মুহাম্মদকে আমি তাকায় দেখলাম দুনিয়াতে আসার পরে সেজদারত অবস্থায় আত্তাহিয়াতুর সূরাতে বসে একটা সেজদা দিয়া দিছে। কয় সেজদাটা দিয়া ওঠার পরে যখন একটা আঙ্গুল উপরের দিকে উঠাইলেন, শাহাদাত আঙ্গুল উঠাইছে মতন আমি তাকায়া দেখলাম আমেনা ওই আঙ্গুলের মাথা দিয়া যে নূরের একটা আলো বের হইছে, ওই আলো দিয়া আমি তাকায়া দেখছি রুমার পারস্যের বড় বড় বিল্ডিং গুলি আমি দেখতে পাইছি। শুধু তাই নয়, আমি তাকায়া দেখলাম দুনিয়ার সমস্ত বাচ্চারা দুনিয়ার মধ্যে আসার পরে তাদের মুসলমানি করাইতে হয়। মা আমেনা বলে, আমি খোদার কসম করে বলি, আমি তাকায়া দেখলাম আমার মুহাম্মাদের কি যেন খতনা করে দুনিয়ার মধ্যে পাঠায়া দিয়েছে। শুধু তাই নয়, দুনিয়ার মধ্যে একটা বাচ্চা আসলে বাবা ঘরটা নাপাক হয়ে যায়, ঘরটা বাবা একেবারে নাপাক হয়ে যায়, ঘরটার মধ্যে গন্ধ পড়ে যায়। কয় আমার মুহাম্মদ আসার সময় আমি দেখলাম দুনিয়ার ভিতরে আসছে, আর যখন সিজদাটা লাগাইছে আমি দেখলাম তার শরীরের ভিতরে কোনো রক্ত আর নাপাক নাই, ক্লিন। এটা হলো আমার নবী বাবা। বাবা আমার নবীর অনেক মুজিজা বাবা, ওটা বাবা সব বলা যাবে না। তোফাইল বিন আমর দাউসী বলে, তুমি কালেমা পড়ছো কেন? তুমি কালেমা কেন পড়বা মুহাম্মদ নবীর কিনারায়? যখন তোফাইল বিন আমর দাউসী বাবা কালেমাটা পড়ে যখন বাড়ির মধ্যে ঢুকলেন, ঢোকার পরে এবার ডাক দিয়া বলে,
মা আর বাবার ডাক দিয়া বলে, কয় কি খবর, কোথায় গেছিস? কয় আমি তো মুহাম্মাদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে আইছি। যখন এই কথা বলছে বাড়ি থেকে বাসা থেকে চাপ দেওয়া শুরু করছে, গায়ে তো পালবি না মরদাউসি, কেন তুমি মুহাম্মাদের নতুন ধর্মের কালেমাটা পড়ছো? কয় না না, এই ধর্মের মতন শান্তির কোন ধর্ম নাই, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে চিল্লা বলেন আল্লাহু আকবার। এটার চাইতে আর কোন ধর্ম না, এটা হলো সঠিক ধর্ম রে মুমিন। আসেনি আসেনি আসেনি, জোরে বলেন আছে। কিয়ামতের ময়দানে সমস্ত ধর্মগুলি ডিলিট হয়ে যাবে, যে কোনো ধর্ম বলেন একটা ধর্ম বাকি থাকবে, সেটা হলো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। কথা কয় না, ঠিক কিনা বল, জোরে বলেন। এই মাদ্রাসার ভিতরে দ্বীন শিখানো হয়, কোরআন শিখানো হয়, হাদিস শিখানো হয়। আর নবী বলেছেন দুইটা জিনিস তোমরা আঁকড়ায় ধরবা, তোমার মৃত্যুর আগ পর্যন্ত পথভ্রষ্ট হবে না। তারাকতুম ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। এক নম্বরে আল্লাহর কোরআন, দুই নম্বরে নবীর সুন্নাহ। ঠিক কিনা বল, জোরে বলেন। কয় দুইটা জিনিস আঁকড়ায় ধরবা, কিয়ামত পর্যন্ত পথভ্রষ্ট হবে না। আর দুইটা জিনিস থেকেই আমরা দূরে। তুফাইল বিন আমর দাউসি বলে, কয় মুহাম্মদ নবী বলছে দুইটা জিনিস আঁকড়ায় ধরার জন্য, এক নম্বরে কোরআন, দুই নম্বরে নবীর সুন্নাহ। কয় আমি এই দুইটারে আঁকড়ায় ভালো করে ধরব। বলতেছে তুমি যখন কালেমা পড়ে মুসলমান হইছ, তাইলে তুমি ঘর থেকে বেরোয়া যাও। কিন্তু বাবা আমার নবী এর মধ্যে হিজরত করে যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, তুফাইল বিন আমর দাউসি মনে মনে চিন্তা করে, মক্কার জমিনে আর থাকা যাবে না, কারণ এই জায়গায় নবী নাই, এই জায়গায় আমি থাকবো না। নবী মদিনায় গেছে, আমি মদিনায় যাইব। যখন মদিনা রওনা করবে, তার মা আর তার বাবা, তারা বাবা তাদের শরীরের মধ্যে যত পোশাক আদি ছিল সব বাবা কইলা রাইখা দিছে। দেওয়ার পরে এবার অসহায় হয়ে একটা চাদর তিনি পরনের পইরা তারপর বাবা মদিনার দিকে রওনা করছে। মদিনার দিকে যায় আর মালিকের লগে কথা কয়, রে মুমিন, হে মুমিন, এমন সময় মাওলারে বলে, রে মালিক, আমি তো ভালবি না মরদাউসি, আমার নবীরে ভালোবাসি রে আল্লাহ। এই দুনিয়ার মধ্যে আমার নবীর চাইতে আর আমি কাউকে বেশি ভালোবাসি না। আমার পোশাকের কোনো দরকার নাই, আমার ধন সম্পদের দরকার নাই। এ বাবা টপ লেভেলের একজন যুবক সাহিত্যিক, ভালো করে জানে আল্লাহর কোরআনে কি কয়, তাও বাবা ভালো করে অর্থটা জানে বুঝে। তুফাইল বিন আমর দাউসি বলে, মক্কায় আমার থাকতে হবে না, মদিনায় চলে যাই। নবী যখন মদিনায় গেছে, আমিও চলে যাই। ওই সময় বাবা এমন একটা যুগ ছিল বাবা, ট্রেন ছিল না, বিমান প্লেন ছিল না, কিছুই ছিল না, বাহন গাড়ি ঘোড়া ছিল না, হাইটা হাইটা যাইতে হইতো। তুফাইল বিন আমর দাউসি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাইটা হাইটা যায়, আর মানুষ দেখলেই বলে, রে ভাই, মদিনায় কত দূরে, মদিনায় কত দূরে? কয় তো সামনে যাও, সামনে যাও। তিনি রাস্তা দিয়ে হাইটা হাইটা যায়, রে মুমিন। আল্লাহর বান্দার বাবা দিলের মধ্যে হইল আমার নবীর ভালোবাসা, আর আপনার আমার দিলের মধ্যে দুনিয়ার ভালোবাসা। দুনিয়া এমন ভাবে ঢুকছে, দুনিয়াটা দিল থেকে বের করে যায় না। এই বাবা আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আজকে সকালবেলা আমি এই কথাটা দেখলাম বাবা কিতাবের ভিতরে। দেখলাম আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যখন আমি হাদিস পড়াইতেছিলাম শাইখুল হাদিস, এমন সময় হাদিস পড়াইতে 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 আমার ঘুমের মতন নিদ্রা চলে আসে। এর মধ্যে বাবা দিনের বেলায় আমি স্বপ্ন দেখি, আমার নবী আমার কিনারায় আইসা হাজির। আমার নবী কয়, আব্দুল আজিজ
তোমার জবান দিয়া তুমি যে কলা কলা বারবার বলো আর হাদিসগুলি বারবার বলো, তুমি যত কয়বার হাদিস বলো আর আমার সাহাবায়ে কেরামের নামগুলি আসে, এই নামগুলি সুন্দর করে তুমি বলো এবং তুমি আমি মুহাম্মদ নবীর নামটা সুন্দর করে তুমি বলো। এই বলার কারণে আমি মক্কায় থাকতে পারি না, আমি তোমার কাছে চলে আসছি। এ বাবা, আমার নবীর নামটা সুন্দর করে যদি বলতে পারেন, আল্লাহর নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আসরা। যদি একবার কোন মানুষ নবীর প্রতি দরুদ পড়ে রে মুমিন, সাথে সাথে আমার আল্লাহ 10টা রহমত নাযিল করে। জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাইলে নবীর মুহাব্বত আর ভালোবাসা দিলের মধ্যে রাখবেন কি রাখবেন না? নবীর দুরূদ পড়া লাগবে কি লাগবে না? নবীর ভালোবাসা দিলে রাখবেন কি রাখবেন না? দুইটা জিনিস আঁকড়ে ধরবেন তো ইনশাআল্লাহ। কয়টা জিনিস আঁকড়ে ধরবো? দুইটা। এক নম্বরে কোরআন নয়, 2 নম্বরে নবীর সুন্নাহ। ঠিক আছে তো ইনশাআল্লাহ? দুইটা জিনিস আঁকড়ে ভালো করে ধরবেন, ধরলে আল্লাহর ফজলে করবে, তাহলে জান্নাতে যেয়ে আরামে শুয়ে থাকতে পারবেন। আর যদি এই দুইটার বাহিরে চলেন তাইলে তো বুঝেন আরামে বেরাম হইবে। যাক, যতটুকু কথা বললাম এই কথাটার মূল হলো আমরা নবী পাইছি দামি, 1 নম্বরে নবী পাইছি, 2 নম্বরে কিতাব পাইছি দামি, 3 নম্বরে উম্মত আমরা দামি। দামি উম্মত দুইটা জিনিস ধরে রাখবো। আমরা নবীর সাথে জান্নাতে কারা কারা থাকতে চাই? আল্লাহু আকবার বলে হাত জাগান, বলি চিল্লায় বলি আল্লাহ আমাদের সবাইকে কোরআন সুন্নাহ অনুযায়ী জিন্দেগি চালাইয়া বন্দেগি লইয়া জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। আমার জন্য